দেখেই বোঝা যাচ্ছে না যে আজকের এই রেসিপিটা কতটা মজার হয়েছে। ঝাল ঝাল করে কাতলা মাছের কষা এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। আজকের এই একটা পদ দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এই রান্নাটা করার জন্য আজকে আমি এখানে 6 পিস কাতলা মাছ নিয়েছি। মাছগুলোকে লেবুর রস, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দিচ্ছি। রান্নাটা করার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি যাতে মাছগুলো নিচের দিকে লেগে না যায়। আর এই রেসিপিটায় তেলের পরিমাণটা একটু বেশিই ব্যবহার করছি, তবে আপনারা চাইলে কমও দিতে পারেন। তবে এই রান্নাটায় খুব একটা বেশি মশলা ব্যবহার হবে না। এবার এক এক করে মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে ওই তেলেই গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়ে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়ে একটা পেঁয়াজ বেটে দিয়ে দিচ্ছি, এটাও একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, একটা মিডিয়াম সাইজের টমেটো লম্বা লম্বা করে কেটে দিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতো নুন। এবার সব মশলা একসাথে ভেজে নেব। দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। আচ্ছা, এখানে আমি 1 চামচ বলতে একটা চায়ের চামচের পরিমাণ ব্যবহার করছি। সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে আর টমেটোও পুরো সেদ্ধ হয়ে গেছে। এখন কয়েকটা কাঁচা লঙ্কা আর স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনিও দিয়ে দিলাম। ভাজা মাছগুলো দিয়ে মশলাটার সাথে কিছুক্ষণ নেড়ে নিয়ে জল দিয়ে দিচ্ছি। এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি। যেহেতু রান্নাটা মাখা মাখা হবে তাই এখানে খুব বেশি জলের দরকার নেই। আর মাছগুলো যেহেতু বেশ ভালো করে কড়া করে ভাজা আছে তাই খুব বেশি একটা জল দেওয়ার প্রয়োজন নেই। রান্নাটা ঢাকা দিয়ে রাখছি 5 থেকে 6 মিনিটের মতো, গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে। এই দেখুন ঝোলটা শুকিয়ে পুরো পরিমাণ মতো হয়ে গেছে। নুনটা একটু কম মনে হলো তাই স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, এতে স্বাদটা আর একটু বেড়ে যাবে। আচ্ছা, রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। এখন 5 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি ঢাকা দিয়ে রাখছি, তারপরে পরিবেশন করব। এই দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।